একটা তিনটা তিনটা দাম ঠিক আছে টাকা এটা 55 টাকা, হ্যাঁ, আর 35 টাকা দিতে পারতাম। গরুটা 110 টাকা আছে। এটা 35 না, এটা 35 টাকাটা 35 টাকা, এটা হলো 35 এটা টাকা, 35 এটা এটা 55 55, এটা 100। আরে না যা সারা তুই অনেক দুষ্টামি না করছিস। পানি খাবা ধর গ্লাস ধুয়ে দেখ গ্লাস রাইস খাও রাইস এতই খাও বাবা কিন্তু খাবারের মানে মজাটা ছিল না। লাউ শাক দিয়ে ডাল রান্না করছি আর নিরামিষ রান্না করছি। এখানে আসছি আজকে, মানে রাতের ডিনারটা এখানে করব। কি বলে যে 35 টাকা আর কি একটা দিবেন 55 টাকা ওইগুলো কি? আচ্ছা 35 টাকার একটা দিবেন 55 টাকা একটা দিবেন আর কত 105 টাকা 105 টাকার একটা দিবেন তিনটা তিনটা দাম ঠিক আছে। মনে করে আর ফ্রাই শেষ হয়ে গেছে, আগে তো নিজের সবই ঠিক রাখা লাগে। আমরা প্ল্যান করি যে দশারাত কি স্ট্রিম করো। এটা হলো 105 টাকা, এটা 55 টাকা, হ্যাঁ, আর 35 টাকা কি সব মোরগ গরুটা চাইলেও দিতে পারতাম। গরুটা 110 টাকা আছে। এটা 35 না, এটা 35 টাকা গরুর তেহারি কোয়ার্টার না, হ্যাঁ গরুর তেহারি তো এই যে ঠিক এটার অর্ধেক হইব, বুঝতে পারছেন? তেহারিটা একটু কম হয় আর কি। আর এটা তো আমরা একটু রাইস বাড়াই দিছি, এটা হলো 35 টাকাটা 35 টাকা, এটা হলো 35 এটা টাকা, 35 এটা 55 55, এটা 105। তো এখানে আমরা খেতে বসে গেলাম। তো এখানে আমরা 3 ধরনের প্যাকেজ নিছি। তো 3টা প্যাকেজে কিন্তু ওনাদের মানে মুরগির মাংস ছিল ব্রয়লার মুরগি। তো এখানে আমি দেখাইতেছি 35 টাকার প্যাকেজটা। এখানে আপনার ছোট ছোট একদম পাতলা 3 পিস শসা দেয় আর সাথে একটা মুরগির মাংস 1 পিস আর 1 পিস আলু, একটা মানে পেঁয়াজ কুচি আছে আর আছে কাঁচামরিচ আছে। আর এই যে 55 টাকার প্যাকেজটা, তো এখানে সেম 35 টাকার প্যাকেজে যে মাংসর পিস দিছে সেই সেম মাংসর পিসেই, তবে 2 টুকরা দিছে। আর রাইসটা একটু মানে পরিমাণে একই ছিল বলা চলে, কিন্তু মাংসটা আর কি 2 পিস। আর এটা হলো আপনার 105 টাকার একটা প্যাকেজ, যেটা সেটা হলো 3 পিস মুরগির মাংস, 3 পিস আলু, সাথে কাঁচামরিচ পেঁয়াজ শসা এগুলা। তো এই ছিল খাবার। তো খাবারের মানটা মানে পরিমাণটা মাশাআল্লাহ অনেক ছিল, যা অনায়াসে 35 টাকার একটা প্যাকেজ নিলে একজনের পেট ভরে যাবে। কিন্তু রান্নাটা আসলে অত ভালো ছিল না। যে আমরা আসলে খেয়েছি ঠিকই, আমি বাসায় গিয়ে আবার খাইছি, সেটা কিন্তু অবশ্যই দেখবেন শেষে আছে। কারণ এটা আপনার হঠাৎ করে আমার মনে পড়লো যে আপনাদের ভাইয়াকে মানে ভ্যালেন্টাইন্স ডে যেহেতু 14ই ফেব্রুয়ারি রমজানের আগে, তো হঠাৎ করে মনে পড়লো। তো আজকে সারাদিন কিন্তু আমরা অনেক পরিশ্রম করছি, অনেক কাজকর্ম করছি আপনাদের ভাইয়া আমি। তো আমরা অনেক পরিশ্রম করে তো সন্ধ্যার সময় একদম গোসল টোসল করে পরে আপনাদের ভাইয়াকে বললাম চলো তাহলে আমরা ওখানে, যেহেতু এরকম একটা শুনছি সবাই বলে যে বিএফসি নাকি, তো ওখানে তো চলো আমরা যাই দেখি। তো গিয়ে আমরা প্যাকেজেই নিলাম যে প্যাকেজটাই দেখবো যে কী অবস্থা। তো এই অবস্থা ছিল। তো পরিমাণটা মোটামুটি ভালোই ছিল, লোকটার কথাবার্তাগুলো ভালোই ছিল, কিন্তু খাবার রান্নাটা একটু ভালো হলে আরও ভালো হতো আর কি। রাইস কমায় দাও রে, খাইতে বাবা? আচ্ছা খাও তাইলে, আস্তে আস্তে খাও, পরে না জানো সাইডে এবার পরে না জানো। 30টা 105 টাকার প্যাকেজ যেটা, সেখান থেকে আমি ওর আরেক পিস মাংস দিছি। তো খেতে আসি নিজের হাত দিয়ে মজা করে। তো এই অবস্থা। আর এটা কিন্তু এই বাজারটা কিন্তু আমাদের বাড়ির পাশেই একদম, মানে আমরা সব সময় বাজার করি এখান থেকে। তো এখানে বিশেষ করে সকালবেলা 7টার আগেই কিন্তু এখানকার বাজার সদাই শেষ হয়ে যায়। তো রাতের বেলা আর কি এই অবস্থায় হোটেল বলতে এটাকে রেস্টুরেন্ট বলে। তো যাই হোক, সকালবেলা তো আপনারা আমার ভিডিওতে কিন্তু অনেকেই শুনছেন যে সকালবেলা মানে আমুকদোহা বাজার, এটা সেই রকম আমুকদোহা বাজার 7টার ভিতরে সব কিছু শেষ হয়ে যায় বিক্রি, মানে কাঁচা সদাই যেগুলা কাঁচা বাজার।
তো এখন সেই বাজারে একদম বাড়ির পাশেই আমরা গেলাম, গিয়ে এই অবস্থা। তো জাসরাত খুব বেশি দুষ্টামি করতেছে দেখেন। ও প্রচুর দুষ্টামি করতেছে। একটা বিড়াল ছিল ওখানে, সে বিড়ালটা দেখেও খুব বেশি মানে একদম মানে বিরক্তি করতেছে। বিড়ালটা ভয় পাচ্ছে কিন্তু ও নিচে নেমে যাচ্ছে বারবার করে। তো আমিও ভয় পাচ্ছি যে ও পড়ে যায় কিনা। তো আমরা হঠাৎ করে এইভাবেই বেরিয়ে গেলাম যে না যাই ঘুরে আসি তো ভালো লাগবে। তো জাসরাতকে আমি একটু খাওয়াই দিতেছি, ও একটু খাচ্ছে আর দুষ্টামি করতেছে দেখেন এখানে কি অবস্থা ওর। রাইস খাও, রাইস। কেমন তো উনি যে হোটেলের যে মানে মালিক যে উনি বলল যে ওনাদের আছে হালিম আছে ৩৫ টাকা প্যাকেজ। তো আমরা ভাবলাম যে সবচাইতে নিচের যে প্যাকেজটা সেটাই আমরা নিব। তো উনি বলল যে গরুর মাথার মাংস, অরিজিনাল গরুর মাথার মাংস এটা বলল এরকম দিয়ে। তো ৩৫ টাকা করে বলছে। তো আমি ভাবলাম যে তাহলে আমি কেন এটা খেয়ে দেখবো না, একটু দেখি ৩৫ টাকার ভিতর কি আছে। তো ৩৫ টাকার ভিতরে আমি হালিমটা আসলে আমার কাছে ভালো লাগে নাই, কারণ হালিমটা ছিল একটু ইসের মানে টক লাগছিল, কিন্তু ওনার আমি জিজ্ঞেস করলাম যে টক লাগলো কেন এরকম, এটা কি লেবু দিছেন? উনি বললো যে না, তেঁতুলের টক দিছে। তো তেঁতুলের টকের জন্য হালিমটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি। আর গরুর যে মাথার মাংস বলছে সেটা কিন্তু আমি প্রায় শুধু চর্বিই পাইছি এরকম অবস্থা। তো মোটামুটি ৩৫ টাকায় যা পাওয়া যায় আর কি, কিন্তু খাবারটা যদি একটু গরম থাকতো, হালিমটা বলেন বা বিরিয়ানিটা বলেন, মোরগ পোলাওটা বলেন, যদি গরম থাকতো তাহলে খেতে কিন্তু খুব বেশি ভালোই লাগতো। তো গরম ছিল না খাবারটা, যার কারণে অত ভালো লাগেনি। তো খাওয়ার শেষে আমার কেমন যেন লাগছিল, তো আমি চলে আসলাম মিষ্টি কিছু খাওয়ার জন্য। তো আইসক্রিমের জন্য ভাবছিলাম যে দধি খাবো। তো এখানে তো বললাম যে তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়। তো একটু তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে গেছে, যার কারণে আমি আর পাই নাই দধি। তো আপনার ভাইয়াকে বললাম যে তাহলে আমরা আইসক্রিম খাই। তো আইসক্রিম খেয়ে নিলাম। এই যে সাবেরকে আমি খাওয়াই দিতেছি, আমরা খেয়ে নিছি। আমি আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছি এরকম রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায়। তো জাসরাত আর খায়নি, জাসরাত ডাল ভাজি এগুলো নিয়ে নিচ্ছে। তো জাসরাত কিন্তু ডাল ভাজি আর এগুলা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আপনাদের ভাইয়া আবার এখানে ভিডিও নিতেছে। তো সব মিলিয়ে মোটামুটি আজকের ভিডিওটা। কি করতেছো? খাবার খাই, খাবার। কে তুই না আজকে ভ্যালেন্টাইন্স উপলক্ষে ট্রিট দিলা, তারপরে এখন কিন্তু খাবারের মানে মজাটা ছিল না, তৈল ছিল বেশি আর খাবারটা ছিল তৈলাক্ত ছিল, আর রান্নাটা মনে হয় অত ভালো হয় নাই, যার কারণে কিন্তু পরিমাণে ওরা ভালোই দিছে, অনেক দিছে যে পেট ভরে, কিন্তু তৃপ্তি আসে না খাবারে, কারণ রান্না অত মজা না, যার কারণে খেয়ে আমার শান্তি লাগে না। এই জন্য বাসায় এসে দেখো আমি এই যে দেখো লাউ শাক দিয়ে ডাল রান্না করছি, আর নিরামিষ রান্না করছি এখানে কি দিয়ে, ছিম আলু আর পেঁপে। পেঁপে দিয়ে। এইটা দিয়ে খেয়ে আমি শান্তি পাবো, আমার মনে হয় যে আমি অনেক হ্যাঁ, শান্তি পাবো এটা হ্যাঁ, দিয়ে খেয়ে। আমার কাছে ঘরের খাবারই ভালো, ঠিক আছে। না মানে যেমন শুনছি সবাই বলে, কিন্তু ঠিক আছে উনি পরিমাণ অনেক দিছে, কিন্তু রান্নাটা একদম বাজে, রান্নাটা একেবারে ভালো হয়নি। আর একটু ভালো হওয়া দরকার। হ্যাঁ, রান্নাটা একটু ভালো হয়ে যদি পরিমাণ একটু কমায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।